পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মহাখালীর প্রাণী সম্পদ অধিদপ্তরের সাধারণ ও নিম্ন আয়ের মানুষের স্বস্তির জন্য আয়োজন করা হয়েছে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রির। কিন্তু যাদের এই পণ্য পাওয়ার কথা, সেই লাইনেই দাঁড়িয়ে পড়েছেন খোদ অধিদপ্তরের কর্মকর্তারা। অফিসের জিনিস ওই জন্য নিতে আসছি, কিন্তু আর কি যে আমরা নিম্ন আয়ের আমাদের মানে ইনফর্ম করা হয়েছে যে ডিম 96 টাকা ডজন, গরুর মাংস হচ্ছে 650, আর ব্রয়লার মুরগি হচ্ছে 245, আর দুধ হচ্ছে 80 টাকা প্রতি লিটার। তো রমজান মাসে আমিষের চাহিদাটা পূরণ করা খুব জরুরি, কিন্তু যারা মানে একটু লোয়ার ক্লাসে বিলং করে তাদের জন্য এটা সম্ভব হয়ে ওঠে না। স্ক্রিনে যাদের দেখছেন তাদের অনেকেই এই অধিদপ্তরেরই দায়িত্বশীল কর্মকর্তা। নিজেদের পরিচয় আড়াল করে তারা সাধারণ মানুষের কাতারেই দাঁড়িয়ে কিনে নিচ্ছেন সুলভ মূল্যের পণ্য। যে পণ্য হওয়ার কথা ছিল দুস্থ আর শ্রমজীবী মানুষের হাতের নাগালে, সেখানেই ভাগ বসাচ্ছেন সচ্ছল সরকারি কর্মকর্তারা। নিলে কি একটু কমে পাবো, তাই জন্য অন্যদিকে তো কিনতে পারতাছি না। এইটার লিগে দাম কম, তাই রমজান মাসের জন্য দুধ, ডিম, গরুর মাংস, মুরগির মাংস আমাদের জন্য ভালো, তাই আমরা এগুলো নিতে আসছি। গরুর মাংস 600 টাকা, বাইরে ডিম এখন বর্তমানে 120 টাকা, এখানে পাচ্ছি আপনার 96 টাকা এরকম করে, আর মুরগিটাও আপনারা কমই পাচ্ছি। তো ওভারঅল এইগুলোর জন্যই আমরা এখানে আসি। কিনছিলাম 10-15 দিন আগে। দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকারের আগমনে জনমনে প্রত্যাশা জেগেছে নতুন এক বাংলাদেশের, যেখানে প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ার শপথ নিয়েছেন। কিন্তু সেই সংস্কারের জোয়ারের মাঝেই দেখা গেল উল্টো চিত্র। মূলত প্রতি বছরই রমজানে এমন জনহিতকর উদ্যোগ নেয় অধিদপ্তর। তবে সাধারণ মানুষের অধিকার খর্ব করে কর্মকর্তাদের এমন সুবিধাবাদী আচরণ পুরো মহৎ উদ্যোগটিকেই প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে 10 লাখ নিম্নবিত্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সুলভ মূল্যে পণ্য বিক্রি করার উদ্যোগ নেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু। পবিত্র রমজান শুরু, নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি নিম্ন আয়ের মানুষের জন্য। আমরা প্রায় সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। সারা মাস জুড়েই এই কার্যক্রম আমাদের চলবে। ঢাকাতে আমরা 25টি স্পটে এখন শুরু করেছি, এর পরিধি আরো বাড়বে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলবে ইনশাল্লাহ।